হ্যালো বিরোধ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সকাল সকালে উঠলাম, আজকে উঠেছি। উঠে এদিকে মার ঠান্ডা, ওই করছি মার জন্য চা বানিয়ে দিচ্ছি। চা একটু পাউরুটি দেখাচ্ছে, আর এদিকে ডিম সিদ্ধ দিচ্ছি, 2টা ডিম। হাঁসের ডিমটা খাবো আমি, আর মা খাবে মুরগির ডিমটা, কারণ মার যদি ঠান্ডা হাঁসের ডিম খাওয়ার জন্য। তা আমার চাটা হয়েছে, যেমন চাটা খেয়ে নেই। চাটা খেয়ে একটু তারপর নিয়ে খাবো। চলো শুরু করে চাটা। খুব মজা হয়েছে আজকে। চাল কুমড়া আমাদের গাছের, আজকে এটা কাটবো না, আর গাইতে খাবেন। হ্যাঁ, তো এটা কাটা হবে আজকে, কেটে রান্না হবে। আজকে এটা কাটবো, কেটে রান্না হবে। যে দেখো, যেটা চাল কুমড়া আমাদের গাছের, জালি জালি আছে, জালি জালি খাবো। এটা কাটবো, এখন থেকে কাটে নিয়ে জালি। তো এরপর আলোচনা এটা এদিকে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো। ভাতটা মানে বসিয়ে দিয়েছে, আর গ্যাস শেষ। পরে গ্যাসটা নিয়ে নতুন একটা গ্যাস লাগাইছে আবার। এদিকে তেলাপিয়া মাছ কেটে রাখছে হলুদ দিয়ে, নুন হলুদ দিয়ে একটু হালকা একটু ভেজে নেবো। আর আমাদের কাছে যে চাল কুমড়া এলাম, সেই চাল কুমড়া কেটে রান্না করবো। এটা চলে কুমড়া একটু ভাজি করে নিই, মাছটা হালকা একটু ভাজি করবো। ফ্রিজে ভিজে ছিল তো একটা আলু ভর্তা দিয়েছি মার জন্য, মার তো ঠান্ডা। চলো একটু ভাজি করে, হালকা একটু ভাজি করে নেই, এতক্ষণ রান্না হয়ে যায়। গ্যাসের জন্য রান্নাটা দেখো, যে মাছ ভেজে রাখছি এখানে। এই চাল কুমড়া আমাদের গাছের চাল কুমড়া কাটা, একদম চাল কুমড়া ভেজে। দেখি এবার কি অবস্থা। দেখো এবার ঝোলটা দিয়ে দেবো। কষানো শেষ, আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। তরকারি দিয়ে ঝোল দিয়ে মাছটা দিয়ে দেবো। দেখো এই যে মাছটা এবার আমি দিয়ে দেবো। ভাজা মাছটা হালকা ভেজে রাখছি, এবার ঝোলের পর দিয়ে দেবো। নাড়া দেবো, এখন একটু ঝাল হবে। তারপর লবণ টবণ দেখে একটু বাজনা দিয়ে নামিয়ে দেবো মাছটা। তরকারিটা আমার আস্তে আস্তে রাখবো। দেখো এই যে মাছ রান্না রেডি, দেখছো একদম হালকা তল করে রাখছি একটু। আর এদিকে ভাতটা হয়ে গেছে, আলু আছে, আলু পরে আসি ভর্তা বানাবো। আমি একটু 15 যাবো, তো রান্না শেষ, এসে ভর্তা করবো। মা তো ঘুমাচ্ছে, আমি এখন 15 যাবো একটু কাজে, অফিসে, তহসিল অফিসে। খাজনা নাকি যেন বাকি আছে, ওইটা দিতে হবে। দেখি এখনও যে নাম্বারটা ছিল, নাম্বারটা করতে পারেন, দেখি হয় নাকি। আর এদিকে ভাত রান্না হয়েছে, তরকারি রান্না হয়েছে। ও মাংস হচ্ছে ফ্রিজে, ওর পরে জাল দেবো। মা তো ঘুমায়, মা ঠান্ডা লাগছে, মাংসের মাংস দিয়ে আসবো। চলো মাংস আর ফ্রিজে তো দিই, নাহলে মাংস নষ্ট হয়ে যাবে। এই যে মাংস বের করে রাখছিলাম, এটা চাল দেবো। এটা নষ্ট হয় না, এটা দুপুরে খাওয়ার জন্য। একটু ভাত খাবে না, আমি খাবো না, ঠিক আছে, নষ্ট হয়নি। 11টার দিকে বাড়িতে বের হয়েছিলাম, এখন বাজে 3টা, খাওয়া দাওয়া হয়নি। কাজ মাত্র শেষ হলো, 2টা কাজ একবারে করলাম, খালাদেরটা আর আমাদেরটা। এখন বাসায় যাবো, গোসল করবো, খাবো, আবার বিকালে বেরোবো। আজকে মনে হচ্ছে বেড়ানো কয়েজ আছে আজকে, তাই দেখি। মা তো ঘুমাই গেছিলো, এখন চাই কি অবস্থা। চলো বাসায় যাই, বাসায় গোসল করবো, খাবো, তারপর অনেক খিদে লেগে যাচ্ছে। তো মাত্র গোসল করে নামাজ পড়ে আসলাম। এখন তো 4টা বাজে, তো খাইনি। মা আমি ভাত রান্না করে গেছিলো, মা দেখো ভর্তাও করে নাই, জাস্ট ভর্তা রাতে করবো। আর ওটা এমনি আছে, মা ফ্রিজ আমার দেখে মা হচ্ছে করছিল, বুদ্ধিমানের কাজ করছিল, কারণ দেখেছি আমি নাই, কারণ মা বলেও যেতে পারিনি, মা ঘুমে এসে গেছিলো। পরে শেষে মা একটু ভাত একটু মাছ খেয়ে, ভাতটা রেখে বাকি মাছটা ফ্রিজে ঢুকাইছিল। এখন আমি অল্প একটু মাছ, দেখো যে এই যে 1 টুকরা মাছ আমি একটু গরম দিচ্ছি, এটাতে আমি খেয়ে আমি বাইরে যাবো। গরম দিচ্ছি, যেটু 1 টুকরা মাছ দিয়ে গরম দিচ্ছি, একটু খেয়ে নিই। এই যে ভাত নিলাম, এই যে ভাত রান্না করতে ভাত বেরিয়েছে, এই যে ভাত নিলাম একটু প্লেটে, আর এই যে মাছের ঝোল, আর মূল্য বাজার তো খাওয়া লাগবো। তুমি খাও নাই? একটু খাই। আর এটা দিচ্ছে 500 থেকে লিমনটা দিচ্ছে। এটা মাছ ভাজার খিচুড়ি রান্না করছে, সবজি খিচুড়ি তো নাকি থাকে, রাতে খাবো। এখন মাছ দিয়ে খাই, মাছ দিয়ে খাইতে হবে না।
থেকে এবং আমার সবাই এবং দক্ষিণ ভাই আপনাদের এখনো হলো বাঘের সিংহের লড়াই। আপনারা আমাদের রাষ্ট্রের পারমাণবিক গবেষণার আপনারা আমাদের কোনটি জন্ম দিচ্ছেন না। আমাদের চাকলার যুবক চ্যালেঞ্জার উদ্যোক্তার আমরা রাজধারণ যুবক চ্যালেঞ্জার রাজধারণ যুবক সাহেবের রাজধারণ যুবক সাহেবের দক্ষিণ পাল সত্য অনুকরণ হাতে বড় পায়ে বড় ভক্তি নাই। আর আমাদের বাসী যখন ভোট দিবি তখন আপনারা লোক পাই নেবেন। রিপোর্টার মাছ ধরেন, রিপোর্টার মাছ ধরেন, রিপন চ্যালেঞ্জার এবং সাহেব ভাই দেখা যাচ্ছে পরে আর কে যেতে ও ফলদার ও ফলদার এবং এই শাড়ির মিশন কিন্তু উঠাইতে হবে। যে উঠাতে পারবেন না এই শাড়ির মিশন তাহলে কিন্তু আপনি রিপোর্ট ভাই এবং দুই পাশের লোকদের ব্যক্তিকে পাঁচ উপভোগ করবেন না। পূর্ব পাশ থেকে রিজল্ট তুলবে, পশ্চিম থেকে রিজল্ট তুলতে হবে। আর গুড়িয়ালো আপনার গুড়িয়ালো দেখতে ভাবনাওয়ালা এবং মৌলানা সিদ্দিক এবং খালেদ রহমান নাসির ভাই দেখা যাচ্ছে বাঘের সিংহরাই কে হারের কে বেঁচে দিলযুগের সাহেব এবং চাকলা জীবন চ্যালেঞ্জার আপনারা দুই অপশন দিতে হবে, দুই অপশন দিতে হবে ভাই, দুই অপশন দিতে হবে তাহলে আইন মশলা করা যাবে না। এবার আমরা দেখতে পাচ্ছি দিলযুগের সাহেব ভাই দিলযুগের সাহেব ভাই রিজল্ট দিলেন। হ্যালো প্রথম টানে আমরা দেখতে পাচ্ছি